নমস্কার প্রিয় বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি চলে এসেছি। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব রাস পূর্ণিমার দিন কোন খাবার একেবারেই খাবেন না। বন্ধুগণ, রাস পূর্ণিমা হলো কার্তিক মাসের পূর্ণিমা তিথি, যা অত্যন্ত পবিত্র এবং আধ্যাত্মিক দিন। এই দিন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গোপীদের সাথে রাসলীলা করেছিলেন, তাই এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ এবং এই দিন কিছু খাদ্য নিয়ম মেনে চলা অবশ্যই জরুরি। বন্ধুগণ, অনেকেই জানেন না যে রাস পূর্ণিমার দিন কোন খাবার খেলে পুণ্য নষ্ট হয় এবং ব্রত ভেঙে যায় এবং শ্রীকৃষ্ণ ক্ষুব্ধ হন। এবং আমি আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে সব কিছুর ব্যাখ্যা করব। তো চলুন শুরু করা যাক। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুগণ, রাস পূর্ণিমা শুধু মাত্র একটি উৎসব নয়, এটি একটি আধ্যাত্মিক সাধনার দিক। এই দিন প্রকৃতিতে বিশেষ দিব্য শক্তি বিরাজ করে, চাঁদ তার পূর্ণ উজ্জ্বলতায় থাকে এবং এই রাতে ভগবান কৃষ্ণের সাথে আমাদের সংযোগ সবচেয়ে শক্তিশালী হয়। এই দিন আমরা যাই খাই তা শুধু আমার শরীরকেই প্রভাবিত করে না, বরং আমাদের মন, আত্মা এবং আধ্যাত্মিক অবস্থাকেও প্রভাবিত করে। তাই এই দিন সাত্ত্বিক খাবার খাওয়া এবং তামসিক খাবার খাওয়া এড়িয়ে চলা অত্যন্তই গুরুত্বপূর্ণ। বন্ধুগণ, যে খাবার একেবারেই খাবেন না তা হচ্ছে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন। কারণ বৈষ্ণব ধর্মে এগুলি তো অবশ্যই বাদ। তার পাশাপাশি গুটকা, তামাক জাতীয় খাবার, নেশা জাতীয় খাবার, মদ্যপান এই সম্পূর্ণ কিন্তু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এর পাশাপাশি আরও কিছু খাবার রয়েছে যা কিন্তু আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি, তা কিন্তু আপনাদের এড়িয়ে চলতে হবে আজকের দিনে। তাই চলুন একে একে জেনে নেব কেন এড়িয়ে চলতে হবে, কি কারণে এড়িয়ে চলতে হবে। প্রথমত, লবণ খাওয়া যাবে না। কারণ বন্ধুগণ, অনেক ভক্ত রাস পূর্ণিমার দিন লবণ খান না। বিশেষ করে যারা কঠোর ব্রত পালন করেন তারা লবণকে ত্যাগ করেন। লবণ রাজসিক খাবার এবং এটি শরীরে জল ধরে রাখে। তবে লবণ সম্পূর্ণভাবে বর্জন করা বাধ্যতামূলক নয়। আপনি যদি সাধারণ উপবাস করে থাকেন তাহলে সামান্য সন্ধক লবণ বা কালা নমক ব্যবহার করতে পারেন, কিন্তু সাধারণ আয়োডিনযুক্ত লবণ এড়িয়ে চলা ভালো আজকের দিনে। তবে আপনাদের লবণ আজকের দিনে ত্যাগ করা উচিত। এবার হচ্ছে শস্য এবং ডাল জাতীয় খাবার। রাস পূর্ণিমার দিন অনেকে শস্য ত্যাগ করেন। চাল, গম, ডাল এবং অন্যান্য শস্য এই দিন খাওয়া উচিত নয় যদি আপনি কঠোর উপবাস রাখেন তবেই। বন্ধুগণ, এর মধ্যে মসুর ডাল, মুগ ডাল, ছোলা, রাজমা ইত্যাদি এই দিন এড়িয়ে চলুন। শাস্ত্র অনুযায়ী পূর্ণিমার দিন ডাল খেলে পাপ হয় এবং চাল ও গম জাতীয় খাবারও এই দিন খাওয়া উচিত নয়। তবে যারা সম্পূর্ণ উপবাস রাখতে পারেন না তারা সাগুদানা, ফলমূল ইত্যাদি খেতে পারেন। রুটি, পরোটা, ভাত, খিচুড়ি এই দিন এড়িয়ে চলবেন। ব্রতের খাবার যেন ফলমূল, দুধ, দই, সাগুদানা ইত্যাদি হয়ে থাকে। এবার যে খাবার নিষিদ্ধ তা হচ্ছে ভাজা পোড়া এবং তেলে ভাজা খাবার। রাস পূর্ণিমার দিন অতিরিক্ত তেলে ভাজা খাবার আপনারা এড়িয়ে চলুন। সামোচা, কচুরি, পুরি, পকোড়া, চিপস ইত্যাদি খাবার না খাওয়াই ভালো। আপনি ব্রত রাখুন কিংবা না রাখুন, এই খাবারগুলো কিন্তু আপনারা এড়িয়ে যাবেন। বন্ধুগণ, ভাজা পোড়া খাবার হজম করতে অসুবিধা হয় এবং শরীরে ভারী ভাব সৃষ্টি করে। এতে ধ্যান এবং পূজায় মনোযোগ দিতে সমস্যা হয়। তেল রাজসিক খাদ্য এবং অতিরিক্ত তেল শরীরে তামসিক প্রভাব ফেলে। তাই এই দিন সিদ্ধ, বেকড বা হালকা খাবার খাওয়াই শ্রেয়। রেস্তোরাঁর খাবার যেমন ফাস্ট ফুড, বার্গার, পিৎজা, ফ্রাইড চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই এই সমস্ত খাবার কিন্তু আপনারা আজকের দিনে এড়িয়ে যাবেন এবং অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন। কারণ আমরা সকলেই জানি ঝাল মশলাযুক্ত খাবার আমাদের শরীর এবং মনকে অস্থির করে থাকে এবং রাগ ও ক্রোধ বৃদ্ধি পায়। তাই অবশ্যই কিন্তু আপনারা
কম ঝাল এবং কম মশলাযুক্ত খাবার সর্বদা খাওয়ার চেষ্টা করবেন। মিষ্টি এবং মৃদু স্বাদের খাবার এই দিনের জন্য খুবই উপকারী। বন্ধুগণ, আরও কিছু সবজি রয়েছে যা কিন্তু একেবারেই খাওয়া উচিত নয়। শাস্ত্র অনুযায়ী পূর্ণিমার দিন বেগুন খাওয়া নিষিদ্ধ। বেগুন তামসিক সবজি হিসেবে বিবেচিত হয়। এছাড়া মাশরুম, মূলা কিংবা কিছু নির্দিষ্ট সবজি এই দিন এড়িয়ে চলা উচিত। মাশরুম অন্ধকারে জন্মায় এবং এটি তামসিক খাদ্য। মূলা পূর্ণিমার দিন খেলে চন্দ্রদেবের অসম্মান হয় বলে মনে করা হয়, তাই এই দিন মূলা এড়িয়ে যাবেন। পাতাযুক্ত সবজি যেমন পালং শাক, মেথি শাক ইত্যাদি কেউ কেউ এই দিন এড়িয়ে চলেন, তবে এটি বাধ্যতামূলক নয়। তবে আপনারা কেউ যদি পালন করেন এইভাবে নাও খেতে পারেন। যদিও মিষ্টি রাস পূর্ণিমার ভোগ হিসাবে অর্পণ করা হয়, তবে বাজারের মিষ্টি বা প্যাকেট জাতীয় মিষ্টি এড়িয়ে চলা উচিত। বাজারের মিষ্টিতে কি কি উপাদান আছে তা আমরা জানি না। হতে পারে সেখানে পেঁয়াজ, রসুন বা অন্য কোনো নিষিদ্ধ উপাদান রয়েছে, কিংবা অনেক মিষ্টি ডিম ছাড়া একদমই সম্ভব নয়। ঘরে তৈরি মিষ্টি, পায়েস, ক্ষীর, সন্দেশ, রসগোল্লা ইত্যাদি খেতে পারেন এবং এগুলো ভগবানকে ভোগ দেওয়াও যেতে পারে। অতিরিক্ত চিনি এড়িয়ে চলুন। গুড় বা খাঁটি মধু ব্যবহার করাই খুবই ভালো। এবার যেটা নিষিদ্ধ তা হচ্ছে চা এবং কফি। রাস পূর্ণিমার দিন চা এবং কফি কম খাওয়া উচিত বা একেবারে না খাওয়াই ভালো। চা কফিতে ক্যাফেইন থাকে যা মনকে অস্থির করে। চা পান করলে ঘুম কম হয় এবং মন চঞ্চল হয়। এতে ধ্যান এবং মন্ত্র জপে ব্যাঘাত ঘটে। আপনি যদি চা কফি ছাড়া থাকতে না পারেন তাহলে হার্বাল টি বা তুলসীর চা পান করতে পারেন। এগুলো সাত্ত্বিক এবং স্বাস্থ্যকর। দুধ চা, মশলা চা এই দিন খাবেন না। সরল জল বা নারকেল জল পান করতে পারেন। এবার যা নিষিদ্ধ, যে খাবারটি নিষিদ্ধ তা হচ্ছে বাসি খাবার। বন্ধুগণ, রাস পূর্ণিমার দিন বাসি খাবার খাওয়া একদমই যাবে না। আগের দিনের রান্না করা খাবার এই দিন খাওয়া উচিত নয়। বাসি খাবার তামসিক হয়ে যায় এবং এতে পুষ্টিগুণ কমে যায়, শক্তিও নেগেটিভ হয়ে যায়। এবং ফ্রিজে রাখা খাবার, প্যাকেটজাত খাবার, ইনস্ট্যান্ট নুডলস এবং চিপস আপনারা এড়িয়ে যাবেন। তাজা সদ্যজাত রান্না করা খাবার, ফল, সবজি ভালো করে ধুয়ে তাজা অবস্থায় আপনারা খাবেন। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং উপকারে আসলো এবং আপনারা জেনে নিলেন কোন কোন খাবার আপনাদের নিষেধ রয়েছে এই দিন। অবশ্যই শাস্ত্র মতে জানানো হচ্ছে আজকের ভিডিওটিতে। বন্ধুগণ, এবার জেনে নেব আপনারা কি খাবেন। এতক্ষণ আমরা জানলাম কি খাবেন না, এবার জানবো কি খেতে পারেন। ফলমূলের মধ্যে তাজা ফল খাবেন। কলা, আপেল, পেঁপে, আঙুর, আনারস, আম, কমলা, মৌসম্বি ইত্যাদি খেতে পারেন। ফল সাত্ত্বিক খাবার এবং শরীরে শক্তি যোগায়। ফলে প্রচুর ভিটামিন ও খনিজ পদার্থ থাকে। বন্ধুগণ, আপনারা দুগ্ধজাত সমস্ত খাবার খেতে পারেন, যেমন দুধ দিয়ে পায়েস, রাবড়ি, বাসুন্দি তৈরি করতে পারেন। দই দিয়ে লস্যি বা মিষ্টি দই খেতে পারেন। এগুলো শ্রীকৃষ্ণের প্রিয় এবং সাত্ত্বিক খাবার। সাগুদানার খাবার খেতে পারেন আপনারা, যেমন সাগুদানার খিচুড়ি, সিঙ্গাড়ার হালুয়া, এগুলো রাস পূর্ণিমার জন্য আদর্শ খাবার। মিষ্টির মধ্যে হচ্ছে ঘরে তৈরি পায়েস, ক্ষীর, সন্দেশ, রসগোল্লা ইত্যাদি। শুকনো ফল খেতে পারেন। কাজু বাদাম, পেস্তা, আখরোট, কিশমিশ, খেজুর ইত্যাদি পুষ্টিকর এবং শক্তি যোগায়। নারকেলের জল পান করতে পারেন। খাঁটি মধু খেতে পারেন। বন্ধুগণ, এবার জেনে নেব রাস পূর্ণিমার ব্রত পালনের নিয়ম। বন্ধুগণ, রাস পূর্ণিমার দিন সূর্যোদয় থেকে চাঁদ ওঠা পর্যন্ত উপবাস রাখবেন। অনেকে সারাদিন উপবাস রাখেন এবং রাতে চাঁদ দেখে অর্ঘ্য দিয়ে তারপরই খাবার খান। যারা সম্পূর্ণ উপবাস রাখতে পারেন না তারা ফলাহার করতে পারেন। ফল, দুধ, সাগুদানা ইত্যাদি খেতে পারেন। সারাদিন জল পান করতে পারেন। জল ত্যাগ করা বাধ্যতামূলক নয়। সন্ধ্যায় শ্রীকৃষ্ণের পূজা করবেন, শ্রীকৃষ্ণের মহামন্ত্র জপ করবেন, তারপর রাতে চাঁদকে অর্ঘ্য দেবেন। এরপর প্রসাদ খেয়ে ব্রত ভাঙুন। এখানেই আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, চাঁদকে আপনারা কি অর্ঘ্য নিবেদন করবেন। বন্ধুগণ, চাঁদকে আপনারা বাড়িতে তৈরি করা পায়েস অর্ঘ্য হিসাবে নিবেদন করতে পারেন। এবার জেনে নেব এই নিয়ম মানার ফলে আপনারা কি কি উপকার পাবেন। রাস পূর্ণিমার দিন এই খাদ্য
নিয়ম মেনে চললে আপনারা অনেক বহু উপকার পাবেন। প্রথমত আপনার ব্রত পবিত্র থাকবে, পূর্ণ ফল পাবেন, ভগবান কৃষ্ণ প্রসন্ন হবেন এবং পাশাপাশি রাধারানীর আশীর্বাদ প্রাপ্তি করতে পারবেন এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে। দ্বিতীয়ত আপনার শরীর পরিষ্কার হবে, মন হালকা থাকবে। একদিনের উপবাস বা হালকা খাবার শরীর থেকে টক্সিন বের করে দেবে। তৃতীয়ত আপনার মন শান্ত স্থির থাকবে, সাত্বিক খাবার মনে শান্তি এনে দেবে এবং ধ্যান গভীর হবে। চতুর্থত আপনার আধ্যাত্মিক উন্নতি হবে, পবিত্র খাবার খেলে চেতনা উন্নতি হবে এবং ভগবানের সাথে সংযোগ বৃদ্ধি পাবে। পঞ্চমত আপনার কর্মক্ষেত্রে উন্নতি হবে। আপনি যদি চাকরি খুঁজছেন তাহলে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সহায়তা হবে, কারণ ভগবানের আশীর্বাদ আপনার মাথার উপর থাকবে। বন্ধুগণ, আরও বহু উপকার পাবেন, স্বাস্থ্যক্ষেত্রে উপকার পাবেন, তবে যদি বিশ্বাস করে এই নিয়ম মানতে পারেন তবেই। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম। আর রাস পূর্ণিমার সম্পর্কে কোন রকম ভিডিও পেতে চাইছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।